তো আজকে 3 বন্ধু মিলে কার্তিক ঠাকুর ফেলতে যাচ্ছি আর একজনের বাড়িতে। তো কার্তিক ঠাকুর কিনতে এসেছি। দেখুন এখানে অনেকগুলো কার্তিক ঠাকুর আছে। আমার এই কার্তিক ঠাকুরটা বেশ ভালো লেগেছে। কিন্তু কার্তিক ঠাকুরের যে নিচের পোর্শনটা আছে বড্ড নড়ছে। তাই এনাকে বললাম যে এই জায়গাটা যদি ঠিক করে দেন তাহলে এটা নিতে পারি। তো উনি বললেন যে ওনার হাজব্যান্ড নেই, ওনার হাজব্যান্ড আসবে তারপরে ঠিক হবে, তার জন্য 10 মিনিট দাঁড়াতে হবে। আমার আরেক বন্ধু এইটা দেখছিল, এটাও বেশ সুন্দর দেখতে ছিল, কিন্তু মাথার পাগড়িটা আমার বেশ ইউনিক লেগেছিল। তাই বললাম কার্তিক ঠাকুরের মাথার পাগড়িটাই আমার পছন্দ, তো এটাই নিতে হবে। তো ওনার হাজব্যান্ডও এসে গেল। ওনার হাজব্যান্ড এসে জিনিসটা দেখুন ঠিক করছে, যেটা নড়ছিল সেটায় ছোটো ছোটো কাট মেরে দিচ্ছে। তারপর পেছনে ময়ূরের পালকও লাগিয়ে দিচ্ছে। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমার তো বেশ পছন্দ হয়েছে কার্তিক ঠাকুরটা। তো আমি বাইকে বসলাম, আমার এক বন্ধু বাবু সে ঠাকুরটা নিয়ে পেছনে বসলো। তো আমরা এগিয়ে গেলাম বন্ধুর বাড়ির দিকে। বন্ধুর বাড়ির সামনে আমার গাড়ির ওপর কার্তিক ঠাকুরটাকে রেখে একটু মালা দিয়ে সাজিয়ে নিলাম। আমার 2 বন্ধু মিলে তারা বেশ ভালো করে ঠাকুরটাকে সাজালো, অমিত এবং বাবু 2 মিলে সাজিয়ে। তো ফাইনালি এবার বন্ধুর বাড়ির সামনে রাখার পালা। তো বন্ধুর বাড়ির সামনে রাখার জন্য একটু বাজিও ফাটাতে হবে। তো ফাইনালি আমরা বন্ধুর বাড়ির সামনে রেখে দিলাম কার্তিক ঠাকুরকে। এবার দরজা টোকা দিলাম। এবার কি বলছে একটু শুনুন। ওই দেখো ঠাকুর বসে গেছে। এই বাবুটাকে দেখলে? তো যাই হোক, আমাদের বলা হয়েছিল ঠাকুরটা শুধু ওপরে তুলে দিতে। আমরা সুন্দর করে ঠাকুরটা ওপরে তুলে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। একটু বাজিও ফাটালাম। বাজি ফাটানোর পর ঠাকুরটাকে তুলে আমার বন্ধুর বাড়িতে তুলে দিয়ে এলাম। তো কার্তিক ঠাকুর ফেলার এক্সপিরিয়েন্স আমার বেশ ভালোই হলো, বেশ ভালোই লাগলো। আর কার কী এক্সপিরিয়েন্স হয়েছে কার্তিক ঠাকুর ফেলতে গিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো দারুণ লেগেছে। তো সসম্মানে কার্তিক ঠাকুর আমি তুলে দিয়ে এলাম। তুলে দিয়ে আসার পর একটু বাজিও ফাটালাম। বাজি ফাটানোর পর আবার মিষ্টিও খাওয়ালো, মিষ্টিও খেলাম, বেশ ভালো লাগলো। আর কার্তিক ঠাকুরকে কীরকম দেখতে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। কার্তিক ঠাকুরের মা বাবাকেও দেখাচ্ছি, দেখুন কার্তিক ঠাকুরটাকে ওপরে তুলে দিয়ে এলাম। তুলে দেওয়ার পর এটা হচ্ছে কার্তিক ঠাকুরের ঠাকুমা, আর এটা হচ্ছে মা, আর এটা হচ্ছে বাবা।